কেরালায় ঘুরতে ঘুরতে একদিন মনসুর ভাই বললেন একটা বন্ধুর বিয়ে আছে, যাবেন? যাব। আমি বললাম হ্যাঁ যাবো, কেন যাবো না, কীরকম বিয়ে হয় দেখি, বললে তো আপনাদের হাসি লাগবে। কেরালার বর বসে মসজিদে, বর মসজিদে বসে, বউ থাকবে বউয়ের বাড়িতে, উকিল বউয়ের বাড়ির থেকে আর বরের মসজিদে বসে থাকা বরের কাছ থেকে সাক্ষী বা কথাবার্তা আদান প্রদান করা হবে। আর আমাদের দেশের বর বিয়ে পড়ার সময় যখন বলি নামাজের মতো বসো, ও লাইন খুঁজে পায় না কিভাবে বসবে। আর যদি বরযাত্রীদের মসজিদে বসতে বলা হয়, হয়তো বলবে এখন আজকে গোসল করা হয়নি। তুমি তো বের জন্য গোসল করেছ, তাহলে জানে যে ফরজ গোসল হয়নি, তার মানে ফরজ গোসলটাও জানে না। এসব বর মসজিদে বিয়ে বললে আমার মনে হয় 95টা বর মসজিদে উঠবেই না। কারণ চোর হলেও বংশে ভালো, নামাজ কালাম পড়ে না, তাই কি মসজিদটার খুব সম্মান করে। তো সেখানে বিয়ে হলো, সুন্দরভাবে বিয়েটা দেখলাম, উপভোগ করলাম, অনেক কিছু সেখান থেকে শিক্ষা বিষয়ে সেগুলো নিলাম, নোট করলাম। খেয়ে দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি, একজন মানুষ আমার এই পোশাক দেখেও বুঝেছে যে আমি বাঙালি। তো আমাকে এসে বলছেন যে আমার ওখানে একদিন আপনাকে যেতে হবে। কি ব্যাপার? তো বলছে আপনার কিছু কাজ আছে। তো মনসুর ভাইকে ডাকলাম, বলছি ইনি কী বলছেন দেখুন। তিনি মোটামুটি সারাংশটা এইটা, উনি হলেন একজন বড় বিল্ডিং প্রমোটার, বড় বড় বিল্ডিং তৈরি করেন, বিক্রি করেন। তো বলছে আমার এখানে প্রায় 500 বাঙালি মুসলিম পশ্চিমবঙ্গে, তারা আমার এই বিল্ডিংয়ের এখানে কাজ করে, কেউ রাজমিস্ত্রি, কেউ জোগাড়ে কাজ করে, তা আপনাকে একটু যেতে হবে। আমি বললাম কেন যেতে হবে? তাহলে প্রত্যেক শুক্রবারে করে আমি ওদের স্যালারিও দেই আর কাজের ছুটি, অন স্যালারি, কাজ বন্ধ। বলেছি জুমার নামাজটা সবাই ঠিকঠাক পড়বে। বলে আমি ওদের টাকা দেই যাতে কাজ না করেও নামাজটা পড়ুক, ওরা আমার টাকা নিয়ে সাগরের ধারে বসে গাঁজা খায়। তা আপনাকে একটু যেতে হবে, যে ওদেরকে একটু বোঝাতে হবে, ওরা অন্তত শুক্রবারে করে মসজিদে একটু নামাজটা পড়ুক। তা আমার তখন মনে হলো এই জাতিটার জ্বালায় পৃথিবীর আর কোথাও বেরোনো যাবে না। যেখানেই যাব সেখানে অপমান, সেখানেই লজ্জা। তো ওদের ওখানে যাবোটাবো কি আমার মনে হচ্ছে আমি নিজে মরে যাই। যে ওখানে যেও শুনতে হচ্ছে 500 বাঙালি রাজমিস্ত্রির কাজ করে, শুক্রবারের দিন রোজের দাম দেবে 900 টাকা, কাজ করতে হবে না, কিন্তু ওই টাকা দিয়ে গাঁজা খাবে, কিন্তু জুমার নামাজ পড়তে যাবে না। লজ্জায় পড়ে আমি যাইনি। বলি যদি কোনো দিন জায়গা তৈরি করতে পারি সেদিন যাব। বসিরহাট থানায় কোনো একটা কারণে গেছি রাত 1:30টার সময়, রাত 1:30টার সময় গেছি, মানে সে একটা ইতিহাস আছে তার। যাক, তা আইসির সঙ্গে কথা বললাম, বলে আসুন। তা জলসা সেরে গেছি। তা আইসি বলছে আপনি তো ওর ছাড়তি বলছেন, জানেন কীরকম বদমাইশ? আমি স্যার সব জানি, কিন্তু ছাগলের বাচ্চা ধরে রাখলে সেই ধাড়ি ছাগলটা তো সারাদিন কেঁদে কেঁদে মরিয়ে যাবে। তা আপনার তো ঠ্যাঙানোর মতন অনেক আছে, তেয়ারটা অন্তত ছাড়েন। তা আস্তে আস্তে আমার ওই লকআপে নিয়ে গেছে। লকআপের সামনে যেই গেছি, বলতে সালাম আলাইকুম হুজুর। আমি তখন একদম শেষ। ওসি ভাবছে তাইলে মাতিন সাহেবের, এরা সব মাতিন সাহেবের দলের লোক। এক যদি নমস্কার দিত তাও একটা মান সম্মান বাঁচত। সালাম দেশে মানে তাইলে আমার দল। তার মানে এদের জ্বালায় না থানায় যেয়ে শান্তি, না কোনো জায়গায় বেড়াতে যেয়ে শান্তি। এই সমাজ আর কতদিন থাকবে, আর কতদিন চলতে পারে? অনেকে ভাবে বিরাট কঠিন, অসম্ভব, হবে না, পারবো না। আরে বহুরতি মহারতি পারিনি, আপনি কি করে পারবেন? আমি বলছি সম্ভব। মানজাদ্দা ফাওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পায়, তারা পারে।